ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল ফোন নিষিদ্ধ। জামাত আমিরের হুঁশিয়ারি, ভোটের অধিকার একবার লড়াই করেই অর্জিত হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল ফোন নিষিদ্ধের প্রতিক্রিয়ার এমন হুঁশিয়ারি দেন তিনি। গত সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া হয় এক পোস্টে তিনি বলেন, এই দেশের মানুষ একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন চায়। রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উদযাপন করতে চায়। নির্বাচনের দিন গণতন্ত্রের উৎসব উদযাপনের দিনে পরিণত হওয়া উচিত। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান বলেন, সেদিন গর্ব ভরে ভোটার লাইনে দাঁড়াবে, ছবি তুলবে আর নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যতিক্রম কোনো কিছু ঘটার সুযোগ নেই। কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত এই জাতি প্রস্তুত। বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে। ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান। আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছেন নির্বাচন কমিশন ইসি। রোববার ৮ ফেব্রুয়ারি ইসির সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠান। নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে সাধারণভাবে কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবে না। তবে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ্লিকেশন ব্যবহারকারী অঙ্গীভূত আনসার, সাধারণ আনসার ও ভিডিপির ২ জন সদস্য এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ডক্টর শফিকুর রহমানের এই মতের সঙ্গে আপনাদের কি মত, সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। প্রিয় বন্ধুরা, সত্য প্রচারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।